দেখেছি গতকালকে রাজ্যের পবিত্র বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের একজন মন্ত্রী রতনলাল নাথ অত্যন্ত নিম্নরুচির ভাষায় জাত নিয়ে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা শ্রদ্ধেয় জিতেন চৌধুরী মহোদয়কে কটাক্ষ করেন, তিনি আক্রমণ করেন। আমরা 4টি ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিআইএফ রতনলাল নাথের এই ধরনের নিম্ন রুচি, অসহনীয় এবং অসাংবিধানিক শব্দ উচ্চারণ করে পবিত্র বিধানসভায় যেভাবে আক্রমণ করেছেন তার তীব্র নিন্দা, ধিক্কার, ঘৃণা জানাচ্ছি। বিজেপি সাম্প্রদায়িক যে এজেন্ডার মধ্য দিয়ে সমাজে প্রতিদিন বিজেপি এবং আরএসএস গোটা সমাজটাকে বিষিয়ে তুলছে, যে বিষ ছড়িয়ে দিচ্ছেন গোটা সমাজের মধ্যে, যে বিভেদের রাজনীতিকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিদিন, তারই বহিঃপ্রকাশ করেছেন জাত নিয়ে কটাক্ষ করে রতনলাল নাথ বিধানসভার অধিবেশনের মধ্যে। আমরা এর নিন্দার পাশাপাশি গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে শান্তিপ্রিয় সম্প্রীতির বন্ধনে যারা অটুট থাকতে চান তাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি যে এই ধরনের বিধানসভার ভিতরে দাঁড়িয়ে এই ধরনের যে আক্রমণ করেছেন তার প্রতিবাদে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসুন। আমরা তার সঙ্গে একটা লক্ষ্য করেছি, জাত নিয়ে যখন বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে আক্রমণ করেন, ঠিক ওই সময় বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভার ভিতরে তীব্রামতা এবং আইপিএফটির বিধায়করা এবং একজন উপজাতি মন্ত্রী, একজন অর্ধমন্ত্রী সহ সবাই চুপ করে বিধানসভার এই অধিবেশনে বসেছিলেন এবং কেউ কেউ হাসি মুখে জাত নিয়ে আক্রমণকে, রতননাথের আক্রমণকে টেবিল চাপড়ে সমর্থন করেছেন। আমরা মনে করি এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে তীব্রামতা বিজেপি এবং আইপিএফটি যারা করছেন তারা শুধুমাত্র মেকি উপজাতি দরদি সেজে মানুষকে বিভ্রান্ত করা বাদে আর কোনো কিছু করছেন না। কালকে এই ধরনের ভয়ঙ্কর অশোভনীয় আক্রমণের পরও আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত একটা শব্দ ব্যবহার করেননি। ফলে উপজাতি অংশের মানুষ যারা এখন বিভ্রান্ত হয়ে আছেন, আমরা তাদের কাছে অনুরোধ করব যে এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমাদের রাজ্যের ক্ষমতার লোভে আটকে থাকার জন্য মানুষকে বিভ্রান্ত করে উপজাতি মেকি দরদি সেজে আছেন। আসলে তারা কেউ উপজাতি দরদি না, সবাই হচ্ছেন ক্ষমতা লোভী এবং ক্ষমতার লোভে এই কাজটি, এই গতকালকের এই শব্দকে তারা সমর্থন করেছেন। আমরা যেটা দেখছি যে শুধুমাত্র জাত নিয়ে আক্রমণের মতন এই ভয়ঙ্কর এবং অসাংবিধানিক আক্রমণ না, শুধুমাত্র আমরা দেখছি যে গতকালকে সমাজদ্রোহীদের ভাষায় রতনলাল নাথ বিরোধী বেঞ্চের যারা বিধায়ক আছেন, বিশেষ করে বামফ্রন্টের বিধায়কদের তিনি আক্রমণ করছেন। এবং আমরা মনে করি রতনলাল নাথ যে ভাষায় মেলার মাঠ ঢুকিয়ে দেবেন, এই ধরনের মানে চূড়ান্ত সমাজদ্রোহীর ভাষায় যে আক্রমণ করেছেন, এই আক্রমণ বিধানসভার ভেতরে তিনি করেছেন বিধানসভার বাইরে থাকা সমাজদ্রোহীদের উৎসাহিত করার জন্য। এবং আমরা দেখছি প্রায় এই ধরনের শব্দ ব্যবহার করে যখন বিধানসভার ভিতরে আক্রমণ করেন, সমাজদ্রোহীদের ভাষায় যখন মন্ত্রী, বিরোধী দলনেতা, বিরোধী বিধায়কদের আক্রমণ করেন, সেখান থেকে উৎসাহিত হচ্ছেন আমাদের বিধানসভার বাইরে থাকা অসংখ্য বিজেপি দলে থাকা সমাজদ্রোহীরা। এবং এই সমাজদ্রোহীরা সেখান থেকে উৎসাহিত হয়ে আমরা দেখছি রাস্তার মধ্যে, রাজপথে, প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আদায়ের মিছিলে, শান্তিপ্রিয় মিছিলের মধ্যে সমাজদ্রোহী আক্রমণ করছেন। সিপিআইএম এর নেতা কর্মী, বামফ্রন্টের নেতা কর্মীদের রক্তাক্ত করছেন প্রকাশ্য দিনের বেলা, এবং পুলিশ সেখানে কোনো ভূমিকা গ্রহণ করছেন না। ফলে বিধানসভার ভেতর থেকে ঠিক করে দেওয়া হচ্ছে সমাজদ্রোহীদের উৎসাহিত করছেন এবং পুলিশ সেখানে নীরব থাকছে। আমরা মনে করি এই যে ভাষাগুলো ব্যবহার করছেন, জাত নিয়ে কটাক্ষ করা,
যে নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন, সমাজদ্রোহীদের যেভাবে উৎসাহ দিচ্ছেন, তাতে করে গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে। আমরা দেখছি এই মন্ত্রীরা, শাসক দলের এমএলএরা কেউ আমাদের যে বেকারদের কাজ নেই, স্কুলে শিক্ষক নেই, ছাত্ররা পড়াশোনা করতে পারছেন না, কলেজের মধ্যে শিক্ষক নেই, সেখানে রেজাল্ট বছর পর বছর খারাপ হচ্ছে, রেজাল্ট দিলে হাজার হাজার ছেলে মেয়ে ফেল করছেন, ফেল করা ছাত্র রাস্তায় বসছেন, রাস্তায় বসার পর তাদের পাশ করে দিচ্ছেন পড়াশোনা না করিয়ে। এই কাজগুলো সংগঠিত হচ্ছেন, এইগুলা নিয়ে কথা নেই। দুর্নীতি চরম আকার ধারণ করেছেন। বিজেপির নেতৃত্বে আমাদের যে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছেন, দুর্নীতি নিয়ে একটা শব্দ নেই। নেশায় গোটা রাজ্যটা ডুবে গেছে, ডুবিয়ে দেওয়া হয়েছে শাসক দল এবং বিজেপি সরকারের নেতৃত্বে। গোটা রাজ্য নেশার উপর ভাসছে। আমরা দেখছিলাম তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তা নিয়ে কথা নেই, বরং যখন কর্মসংস্থানের ইস্যুতে, নেশার বিরুদ্ধে, পাচারের বিরুদ্ধে যখন বিরোধী দলের বিধায়করা, বিরোধী দলনেতা যখন এর বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতির ইস্যুতে যখন চেপে ধরার চেষ্টা করছেন বিরোধী দলনেতা, ঠিক তখনই আক্রমণাত্মক হয়ে জাত নিয়ে কটাক্ষ করছেন। ফলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না বিধানসভায়, কর্মসংস্থান নিয়ে কথা বলা যাবে না, নেশার বিরুদ্ধে কথা বলা যাবে না, বললেই মেলার মাঠে ঢুকিয়ে দেওয়া হবে সমাজদ্রোহী ভাষায় আক্রমণ, জাত নিয়ে কটাক্ষ করছেন। আমরা এই ধরনের পবিত্র বিধানসভায় মানুষের স্বার্থে কথা না বলে সমাজদ্রোহীদের উৎসাহিত করা, বিভেদকে উৎসাহিত করা, সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করার যে নীতি শাসক বিজেপি গ্রহণ করেছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদে গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করারও আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি। রতননাথ বর্তমান বিধানসভায় সিনিয়র এমএলএদের মধ্যে একজন, দীর্ঘদিন ধরে উনি বিধানসভায় আছেন। উনি যে বক্তব্যটা রাখলেন, এটা স্লিপ অফ টাং বলে ধরে নেওয়া যায় না। ওনার অন্তরের যে বিষ এই রাজ্যের উপজাতি অংশের মানুষের বিরুদ্ধে, সেটাকে উনি প্রকাশ করেছেন। জিতেন্দ্র চৌধুরী শুধুমাত্র উপজাতি অংশের নেতা নন, উনি এই রাজ্যের সাধারণ মানুষের নেতা। লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মধ্যে কাজ করে করে উনি আজকে রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন, রাজ্যের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন, সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রতননাথ নিজের অন্তরের বিষ মেটানোর জন্য এই ধরনের কুৎসিত আক্রমণ করেছেন, যা চরম নিন্দনীয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী ছিলেন, উনি লিডার অব দ্য হাউস। ওনার উচিত ছিল সেই সময় দাঁড়িয়ে রতননাথকে থামানো, ধমক দেওয়া, কিন্তু উনিও চুপ থেকে তাকে সমর্থন করেছেন। ট্রেজারি ব্রাঞ্চে যারা ছিল তারা কেউ হাসি ঠাট্টায় মেতেছিল, যারা তথাকথিত এই রাজ্যে ট্রাইবেল দলদের কথা বলেন, সেই দলগুলি থেকে নির্বাচিত এমএলএরাও চুপ করেছিলেন। এতে প্রমাণ হয় আসলে এই রাজ্যের ট্রাইবেল অংশের মানুষকে, তফসিলি অংশের মানুষকে বোকা বানানোর জন্যই আরএসএস এর এজেন্ডা অনুযায়ী বিজেপির একেবারে হাতের পুতুল হিসেবে এই দলগুলি কাজ করছে, এবং এর বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করছি এবং আগামী দিনেও লড়াই করব। এই যে মন্তব্য, এই মন্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং আগামী দিনে এই নিয়ে আমরা রাজপথে সোচ্চার হব। আমাদের নেতৃত্বরা ইতিমধ্যে বলেছেন আমরা সারা রাজ্য জুড়ে কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নেব।